চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, হি বসবে। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট মি আছে। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকলে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্স হওয়ায় পরিবর্তিত ভার্ব টেলের পাস্ট টেন্স টোল্ড হবে। তাহলে টোল্ড বসাই। টোল ভার্বের পরে প্রেপোজিশন টু বাদ যাবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি আছে, মি বসবে। ইনভার্টেড কমা বা কমা কোটেশন উঠে যাবে। শেষ স্থলে কনজাংশন দ্যাট বসবে। এখন পার্সন পরিবর্তনের পালা। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন আই, মি, মাই, উই, আস, আওয়া থাকলে উহা উঠে যাবে। শেষ স্থানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এসে বসবে। রিপোর্টেড স্পিচে আই ফার্স্ট পার্সন আছে। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন আই আছে। নিয়ম অনুসারে ফার্স্ট পার্সনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি এসে বসবে। আই নমিনেটিভ কেস, হিও নমিনেটিভ কেস, তাহলে হি বসবে। এখন রিপোর্টেড স্পিচে অবস্থিত ভার্ব অ্যাম পরিবর্তিত হবে। ভার্ব অ্যাম সম্বন্ধে জেনে নেই। অ্যাম এর বেস ভার্ব বি, বি অর্থ হওয়া। বি থেকে উৎপত্তি প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আ। পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়া। রিপোর্টেড স্পিচে আমরা পাচ্ছি অ্যাম, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিপোর্টিং ভার্ব সেড পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকায় রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট টেন্স হবে, অর্থাৎ অ্যাম পরিবর্তিত হয়ে ওয়াজ হবে। এখানে সাবজেক্ট আছে হি, হিয়ের সাথে ওয়াজ এসে বসবে। বাক্যের বাকি অংশ বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।